আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা দেখছেন সোহাগবিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করবেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রফেশনালভাবে শর্ট ভিডিও তৈরি করবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করবেন, সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকে বেল বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। তো প্রিয় দর্শক, কীভাবে শর্ট ভিডিও তৈরি করে দেন সেটা এডিট করবেন সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটি দেখে না আসলে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। আপলোড করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপসে। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিচের দিকে আপনারা একটা প্লাসের আইকন দেখতে পারবেন। জাস্ট এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে দেবেন। প্লাসের আইকনে ক্লিক করার পরে আপনার যে শর্ট ভিডিওটি এডিট করেছিলেন সেই শর্ট ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক, তবে এই ঝগড়া যাতে কারো মন ক্ষতবিক্ষত না হয়। ভিডিওটি সিলেক্ট করার পর নিচের দিকে পাবেন নেক্সট অপশন। জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনারা কিন্তু এখান থেকে এই যে টেক্সট দেখতে পাবেন, এখান থেকে টেক্সট করতে পারবেন। তারপরে ফিল্টার আছে, এখান থেকে ফিল্টার দিয়ে আপনারা ভিডিওটি একটু সুন্দর করতে পারবেন। যেটা আপনাদের ভালো হয় সেভাবে করে আপনারা টেক্সট এবং ফিল্টার দিয়ে দিবেন। চাইলে কিন্তু আপনারা এখান থেকে ভয়েসের একটা আইকন দেখতে পারবেন, এখান থেকে ভয়েস ওভারও করতে পারবেন। যেহেতু আমি আগে থেকেই শর্ট ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটি এডিট করেছি, সেক্ষেত্রে আমি এখন ভয়েস ওভার দেবো না। আপনারা যদি ভিডিওতে মিউজিক অ্যাড না করেন তাহলে উপরের দিকে এখানে পাবেন অ্যাড মিউজিক। জাস্ট এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো শর্টস মিউজিক এখানে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে যে কোনো একটা মিউজিক আপনারা সিলেক্ট করে দেন, সে আপনার ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারবেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে বের হয়ে যাবো, যেহেতু আমি আগে থেকে শর্ট ভিডিও এডিট করছি মিউজিক সহকারে, তো আমি সেক্ষেত্রে মিউজিকটা অ্যাড করবো না। তারপর নিচের দিকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। আসার পরে এই যে এখানে একটা দেখতে পাবেন ক্যাপশন ইওর শর্ট। আপনি এখান থেকে আপনি শর্টের যে একটা ক্যাপশন দিবেন, আপনি যে শর্টটা তৈরি করেছেন সেই শর্টটা কী উদ্দেশ্যে এবং শর্টের মধ্যে আপনি কী দেখাচ্ছেন, শর্ট ভিডিওতে কী দেখাচ্ছেন সেইভাবে এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। ভিডিওতে আমি যেটা বলতেছি সেই ধরনের একটা ক্যাপশন এখানে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। জাস্ট এখান থেকে এই ক্যাপশনটা দিয়ে দিলাম। এখান থেকে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে নিচের থেকে আপনারা হ্যাশ উঠাবেন, আপনারা হ্যাশ ডায়াল করবেন। হ্যাশ ডায়াল করার পরে আপনাদের যে মেন কাজটা সেটা হলো, যেহেতু আপনি শর্ট ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে আপনাকে এখানে শর্টস হ্যাশট্যাগটা কিন্তু মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, এই দেখুন এখান থেকে যদি আমি শর্টের মানে এস লিখি, শুধু এস লিখলাম, কিন্তু দেখা যাচ্ছে একটু মার্ক করে এই যে শর্টের যে হ্যাশট্যাগটা আছে এখানে কিন্তু 1B ভিডিওস, তাহলে বুঝতে পারতেছেন 1 বিলিয়ন এই শর্টস হ্যাশট্যাগে কিন্তু ভিডিও মানুষে আপলোড করছে। তাছাড়া এখানে কিন্তু আরও অনেক হ্যাশট্যাগ চলে আসবে। যেহেতু এস লেখছি, এস পরে এসের মধ্যে যতগুলো হ্যাশট্যাগ আছে সেগুলো কিন্তু এখানে আছে, সবগুলো কিন্তু পপুলার হ্যাশট্যাগ। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আপনার শর্টস ভিডিওতে হ্যাশট্যাগ কিন্তু মাস্ট বি আপনাদের দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি এভাবে করে কিন্তু আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে। তারপর প্রিয় দর্শক, একটা কাজ করতে হবে। এখান থেকে যেটা দেখতে পারেন পাবলিক্স, আপনারা যদি সরাসরি এখন আপলোড করেন ইউটিউবে, এখানে পাবলিশ দিয়ে রাখতে পারেন। শর্ট ভিডিওস আপলোড করার পরে যে এটা টাইম দিয়ে দেবেন, এক্স্যাক্টলি সেই টাইমটাই কিন্তু এটা আপলোড হয়ে যাবে। সেভাবে কিভাবে আপনারা শিডিউলভাবে শর্ট ভিডিও আপলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো শিডিউলভাবে শর্ট আপলোড করার জন্য এখান থেকে আপনারা জাস্ট পাবলিক লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাবলিক সিলেক্ট করে থাকবে। জাস্ট নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন শিডিউল। জাস্ট এখান থেকে শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পর আবার এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ক্যালেন্ডারটা চলে আসবে। যেহেতু এখন বাজে 10টা 21, তো সেক্ষেত্রে আজকের তারিখ হলো 18 তারিখ। ঠিক আছে, তো যখন রাত 12টার পরে আপনারা আপলোড দেবেন তখন একটা দিন আগে দিবেন। তো আমি 19 তারিখে ধরেন আপলোড করলাম। ঠিক আছে, 19 তারিখে সকাল 9টায় আমি আপলোড করব ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য। তো এই জন্য আমি 19 তারিখ সিলেক্ট করা আছে, এটাই থাকবে। তারপর নিচের দিকে ওকে লেখা পাবেন, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু 9টায় দেবো, আমি 9টা সিলেক্ট করলাম। এখান থেকে 9টা সিলেক্ট করার পরে উপরের দিকে AM আর PM এটা লক্ষ্য রাখবেন, যেহেতু সকালে সেটা সেক্ষেত্রে AM হবে। আমি AM সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে ওকে দেখতে পারবেন, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তাহলে কি হলো, আমার টাইমটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এক্স্যাক্টলি কালকে আগামীকাল সকাল 9টার সময় কিন্তু এই শর্ট ভিডিওটি ইউটিউবে আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। আর যদি
আপনারা শিডিউল না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ভিজিবিলিটি যে শিডিউল দেওয়া আছে এখানে ক্লিক করে জাস্ট আনলিস্ট করে দিবেন। আমি শিডিউল দিয়েছি, শিডিউল থাকবে, না হলে আপনারা এখান থেকে যে আনলিস্ট দেখতে পারবেন, এই আনলিস্ট করে আপলোড করবেন। সরাসরি কিন্তু কখনোই আপনারা পাবলিকে আপলোড করবেন না, হয় আনলিস্টে করবেন, না হয় পাবলিক দিয়ে আপনারা নিচের দিকে শিডিউলে ক্লিক করে আমি যেভাবে শিডিউল দিয়েছি সেভাবে করে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন লোকেশন, জাস্ট এখান থেকে লোকেশনে ক্লিক করে দেবেন। লোকেশনে ক্লিক করার পর আপনি যে লোকেশনে আছেন, আপনি যদি বাংলাদেশ থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, মানে আপনারা যে কোনো কান্ট্রিতে থাকেন, যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটি তৈরি করছি, আমি এখান থেকে বাংলাদেশ লোকেশনটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর প্রিয় দর্শক স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, ঠিক আছে, অডিয়েন্স। এখন কথা হলো আপনি যে শর্টস ভিডিওটি তৈরি করছেন সেটা কি আপনার কোন অডিয়েন্সের জন্য তৈরি করছেন? এখানে কি আপনি বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য তৈরি করছেন? অবশ্যই বাচ্চাদের জন্য আপনারা তৈরি করেননি, যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য আপনি শর্ট ভিডিওটি তৈরি করছেন। তো অবশ্যই আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন, অডিয়েন্সের এখানে ক্লিক করে যদি আপনার এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা দেওয়া থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটা দিবেন না। এটা দেওয়া থাকলে আপনার নিচের দিকে যেটা আছে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেবেন। ভুলেও আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন কখনোই ইয়েস ইটস মেড ফর কিডস এটা দিবেন না। আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা দিতে পারেন, ঠিক আছে। যেহেতু আপনাদের চ্যানেলে কিডস হবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু নো ইটস নট মেড ফর কিডস নিচেরটা সিলেক্ট করে দেবেন। আমার সিলেক্ট করে আছে। তারপর নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাবেন এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড, এখানে এটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আরও অপশন আছে ইয়েস রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 8। উপরের দিকে যদি সিলেক্ট করা থাকে তাহলে এটা কখনোই দেবেন না, আপনারা জাস্ট এই নিচের দিকে যেটা আছে এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমার নিচেরটা সিলেক্ট করে আছে, তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব। তারপর আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা সেটিংস দেখতে পারবেন আল্টার্ড কন্টেন্ট, অবশ্যই আপনারা এখান থেকে নো সিলেক্ট করবেন, ভুলেও কখনো ইয়েস সিলেক্ট করবেন না। আল্টার্ড কন্টেন্টটা আসলে কি? এই আল্টার্ড কন্টেন্টটা হলো আপনি যদি এআইয়ের মাধ্যমে কোনো ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি নর্মালি আপনি নিজে কন্টেন্ট তৈরি করে থাকেন, আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি সম্পূর্ণ আমাদের নিজের কন্টেন্ট, সেক্ষেত্রে আমরা এখান থেকে নো সিলেক্ট করব। আমরা যারা ইউটিউবার আছে নর্মালি তারা কিন্তু আমরা নো সিলেক্ট করে দেবো। ব্যাকে চলে যাবেন। আমাদের কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আরেকটা বিষয় যেটা মেন পয়েন্ট, থাম্বনেল অ্যাড। আমরা অনেকে কিন্তু শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারি না। সঠিকভাবে থাম্বনেল অ্যাড না করলে কিন্তু আপনার শর্টস ভিডিওতে কখনোই ভিউ আসবে না। কথা নিয়ে যেহেতু করছি, যেহেতু আমার ভিডিওর ভিতরে শুধু আমার ভয়েসই আছে, অন্য কিছু নাই, সেক্ষেত্রে আপনাদের ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, অনেক একটা ইম্পর্ট্যান্ট বিষয় থাকতে পারে যেটা আপনারা মেন ভিডিওতে ফোকাস করাতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনারা অবশ্যই থাম্বনেল অ্যাড করবেন। সেটা কিভাবে করবেন? এর জন্য এই উপরের দিকে, এই ভিডিওর উপরের দিকে দেখতে পারবেন একটা পেনের আইকন, এই জাস্ট এই পেনের আইকনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা এই যেটা দেখতে পারবেন, যেদিকে নেবেন সেদিকেই যাবে, ঠিক আছে। এখন এটা আপনি সেই জায়গায় নেবেন যেই জায়গায় আপনার মেন ভিডিওর ফোকাসটা দেখা যাচ্ছে, আপনি অডিয়েন্সকে দেখাতে চাচ্ছেন, আপনার অডিয়েন্সরা সেখানে ক্লিক করবে যে না এই ভিডিওর মধ্যে কিছু একটা আছে। যেহেতু আমার ভিডিওতে শুধু আমি ভয়েস ওভার দিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে দেওয়ার কিছুই নেই, জাস্ট আমি এখান থেকে এক জায়গায় রাখবো। নিচের থেকে আপনারা ডান পাবেন, এই ডানে ক্লিক করে দিতে হবে। আমরাও কিন্তু আমি যেটা সেট করছি সেটাই কিন্তু এখানে চলে আসছে। সিম্পলি নিচের থেকে আপলোড শর্ট, জাস্ট এখান থেকে আপলোড শর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটি আমার ইউটিউবে আপলোড হয়ে যাবে। আমাদের কাজ কিন্তু এখানে শেষ হয়নি, আরও কাজ আছে ভাই। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা চলে যাব আমাদের ফোন থেকে যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। সেদিকে পাবো কন্টেন্ট, জাস্ট এই কন্টেন্টে ক্লিক করে দেবেন। তো উপরের দিকে যে শর্টস দেখতে পারবেন, জাস্ট এই শর্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে চলে আসছে। এখন আমাদের এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। এর জন্য এই ভিডিওর পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরের দিকে পাবেন পেনের আইকন, জাস্ট উপরের দিকে পেনের আইকনে ক্লিক করবেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা পেন আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা যে টাইটেল এবং হ্যাশট্যাগুলো দিয়েছেন এগুলোকে আপনারা কপি করবেন। তো আমি এখান থেকে এগুলোকে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে আপনারা যেই অ্যাড ডিসক্রিপশন দেখতে পারবেন, এই ভিডিওর যেই শর্ট ভিডিও ডিসক্রিপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দেবেন। এটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখানে আরেকটা কাজ আছে যে কাজটা কিন্তু অনেকেই জানে না। আমরা কিন্তু এই টাইটেলে যেটা আছে এটা কিন্তু 100 ওয়ার্ডের বেশি এখানে দিতে পারবো না। আপনারা চাইলে কিন্তু এই ডিসক্রিপশনে কিন্তু 5000 ওয়ার্ড দিতে পারবেন। শর্টস ভিডিও কিন্তু সঠিক নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা
ইউটিউবে আপলোড করবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু অনেকেই জানে না। এই ভাইরাল হ্যাশট্যাগুলো কীভাবে কালেক্ট করবো চলুন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখান থেকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে, সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে সার্চ করবেন rapidtext.io। জাস্ট উপরের দিকে যে লেখাটা আছে এটা লেখাটা লিখে আপনারা জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন একটা সার্চের অপশন। তো এখানে কী লেখা আছে আপনারা পড়ুন, ইন্টার ইউর টেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউব ভিডিও টাইটেল এখানে চলে আসছে। সার্চের এখানে ক্লিক করব, জাস্ট ভয়েস ওভার ভিডিও লিখলাম। ঠিক আছে, লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে আসছে, যে ভয়েস ওভার, হাউ টু ভয়েস ওভার ইউটিউব ভিডিও, হ্যাঁ, কীভাবে ইউটিউবের ভয়েস ওভার দিবেন, ভয়েস ওভার টিপস, হাউ টু মেক ভয়েস ওভার ভিডিওস ফর ইউটিউব। আই এগ্রি দেখতে পারবেন, জাস্ট এই আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে কপি ট্যাগস অপশনটি চলে আসছে, জাস্ট এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ট্যাগগুলো কপি হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের কপি হয়ে গেছে, আমি এখান থেকে এখন বের হয়ে যাব। আবার সেমভাবে এখন আমি ওয়াইট স্টুডিও যেই হোম বাটন ক্লিক করে বের হয়ে গেছিলাম এখানে চলে আসবো। তারপর এখান থেকে আমরা ডিসক্রিপশনে যে অপশনটি দেখতে পাবো এখানে একটা ক্লিক করে দিতে হবে। যেই ট্যাগগুলো এখানে নিয়ে আসছে সেগুলো কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে ট্যাগগুলো এখানে আসছে না, এই ট্যাগগুলো কিন্তু আপনারা আবার কি করবেন, ট্যাগগুলো কিন্তু ডিসক্রিপশনে আমি দিয়ে দিলাম। আর এই ট্যাগগুলো কিন্তু আবার এই ভিডিওর নিচে কিন্তু ট্যাগ অপশন আছে, সেটা হলো এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, মোর অপশন। জাস্ট এখান থেকে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগে ক্লিক করে কিন্তু আপনারা এই ট্যাগগুলো আবার এখানে দিতে হবে। তো ট্যাগগুলো এখানে কীভাবে দিবেন, এখান থেকে ডিসক্রিপশনে যাবেন, যার পরে এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট কপিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন, নিচের দিকে আবার মোর অপশনে এখানে ক্লিক করবেন। তারপর ট্যাগের এখানে সিলেক্ট করা থাকবে, জাস্ট ভয়েস ওভারে ক্লিক করবেন। কিপ্যাড থেকে ইন্টারে ক্লিক করবেন, ট্যাগটা দেখতে পারবেন এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে কপি করব হাউ টু ভয়েস ওভার ইউটিউব ভিডিওস। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে কপি করলাম, আবার ব্যাকে চলে যাব, তারপর আবার নিচের দিকে মোর অপশনে চলে যাব, জাস্ট এখান থেকে আবার এটা পেস্ট করে দেবো। আর কিপ্যাড থেকে ইন্টারে ক্লিক করব, ট্যাগ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবে করে এক এক করে আপনারা সবগুলো কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, ভিডিওটি আপলোড করে দেওয়া। নিচের উপরের দিকে পাবেন সেভ অপশন, এখন জাস্ট উপরে থেকে সেভে ক্লিক করে দেবেন। এই যে এডিট ভিডিও সেভ হয়ে গেছে। এখন শুধু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। শর্ট ভিডিওটি রকেটের গতিতে ভিউ বাড়তে থাকবে, আপনার শর্ট ভিডিওতে রকেটের গতিতে ভিউ বাড়তে থাকবে। 9টা ভিডিওটি আপলোড করেছি, সকাল 9টা আপলোড হবে, এখন আর আপলোড হবে না যেহেতু শিডিউল দিয়ে দিছি। তো এভাবে করে কিন্তু আপনারা সঠিক নিয়মে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন। আজকের মতো আমি সবাই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।